ধারক, ধারক, হ্যাঁ ধারক। ধারক আসলে জিনিসটা কি? ধারক মানে কি বলেছিলাম? পাত্র, মানে যেটাতে আধান ধরে রাখতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে গোলকে আমি আধান রাখছি, তাতে আধান খুবই কম পরিমাণে ধরে রাখতে পারে। মনে করো আমার কাছে এরকম একটা মোটা লোহার মেটাল আছে, তাতে যদি আধান ধরে রাখতে পারতো তাহলে আমার ব্যাটারি কেনার দরকার হতো, আমি এতে আধান ধরে রাখতাম। আচ্ছা, তারপরে আমার যখন দরকার হতো এতে তার জুড়ে আবার কারেন্ট পেতাম, তাহলে ব্যাটারি কেন কিনবো? তাই না? আমি কোন একটা লোহার মেটালের মধ্যে আধান সব জমা করে দিলাম, সেই মেটালে সব জমা হয়ে গেল, তারপর আবার ইউজ করলাম তার থেকে নিয়ে। কিন্তু সেরকম হয় না কেন? কারণ তাতে খুব কম পরিমাণে আধান ধরে রাখে, খুবই সামান্য। মানে তাতে যে আধান ধরে রাখে, মানে আমাদের 1 সেকেন্ডও কিছু চলবে না, এত কম পরিমাণ আধান ধরে রাখে। তাই আমাকে ধারণ ক্ষমতা বাড়ানোর একটু চেষ্টা করে দেখি। মনে কর এইখানে আমার কাছে একটা ধারক মানে পরিবাহী আছে, এটা আমি আধান দিলে আধান ধরে রাখতে পারি। কতটা? সাপোজ আমি ধরলাম এই আধান ধরে রাখতে পারে 10 কুলাম, সাপোজ 10 কুলাম আধান ধরে রাখতে পারে। তাহলে এর ধারণ ক্ষমতা 10 কুলাম। আমার চেষ্টা করতে হবে এর থেকে বেশি আধান আমি ধরে রাখবো। কিভাবে ধরাবো এটাকে বোঝার চেষ্টা করি জলের পাত্র। তো আমার কাছে একটা জলের পাত্র আছে, সাপোজ জলের পাত্র আছে এরকম। তো এতে একদম কানায় কানায় জল আছে। তো 10 কুলাম মানে 10 লিটার জল ধরে, এইভাবে আমি কম্পেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এখন এই পাত্রটাতে আমি বেশি পরিমাণ জল ধরাতে চাই, তাহলে ধারণ ক্ষমতা 10 লিটার। তাহলে 10 লিটারের বেশি জল ধরবে না, উপচে পড়ে যাবে, কানায় কানায় জল ভর্তি করে দিয়েছি। এখন বল আমি একে 10 লিটার থেকে বেশি জল ধরাতে গেলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, পাত্রটাকে যেভাবে হোক আমাকে এমন একটা আকৃতিতে মনে করে টেনে টানাটানি করছি, কিছু একটা প্রয়োগ করছি। এরকম বড় করতে হয় মানে কি করি? টানাটানি করবি না, টানাটানি করে মনে কর একে আমি এরকম লম্ব মতো ছিল একে গোল মতো করে দিলাম। আরে দেখি না কি হয়। এরকম করার পরে জল দেখা গেল এর মাথায় মাথায় আছে, নিচে নামে, তাহলে আর জল ধরবে 10 লিটার ছাড়া বেশি? আর টানাটানি করি, ঠিক আছে, এইরকম বাগিয়ে দিলাম। তা সত্ত্বেও দেখা গেল, ভালো করে বোঝার চেষ্টা করে, এখানে বোঝার ব্যাপার আছে, এর মাথায় জল কানায় কানায় আছে, জল নিচে নামে। তাহলে কি এর ধারকত্ব বাড়লো? জল ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা কখন বাড়বে? না, আমি তো পাত্র তো বড়ই করেছি মনে, কিন্তু কানার থেকে জল নিচে নামে। জল ধারণ ক্ষমতা তখনই বাড়বে, ভালো করে শোনে কথাটা, যখন জল উপর থেকে নিচেই নেমে যাবে। মনে কর এই আকৃতি দিলাম, জল নিচেই নেমে গেল, হাতটা খালি হয়ে গেল, তখনই আবার অতিরিক্ত জল দেওয়া। তার মানে এর ক্ষেত্রে কি বলবো, জলের উচ্চতা যদি নামানো যায়, মানে বিভবকে যদি কমানো যায়, সাপোজ এর বিভব মনে কর 10 ভোল্ট, আমি যদি কোনো একভাবে এই 10 ভোল্টটাকে কমাতে পারি, তাহলে এ আরো অতিরিক্ত জল নিতে পারবে, মানে আরো অতিরিক্ত আধান নিতে পারবে। তাহলে আমার কোনো এক কায়দায় এর বিভবকে কমাতে হবে। এই যেমন উচ্চতাকে কমাতে পেরেছি বলে আরো অতিরিক্ত 2 লিটার জল দেওয়া গেল, ঠিক ওর বিভবকে কমাতে হবে। ওই জন্য বলি জল দিয়ে কল্পনা করতে হবে। তাহলে বিভবকে কোনোভাবে আমাকে কমাতে হবে। কি করে কমাবো? এক কাজ করি, এর মনে কর 10 ভোল্ট বিভব আছে, এইবার আমি এর পাশে আর একটা পরিবাহী এনেছি, এতে কোনো আধান টাধান নেই এর মধ্যে, তাহলে কি এর বিভব কমেছে? বিভবের তো কোনো পরিবর্তনই দেখছি না। দেখা যাক কিভাবে কি ঘটনা ঘটছে এই আধানগুলোর জন্য। ভিডিওকে অন করে আচ্ছা, এইখানে আধানগুলো যখন আমি দিয়েছি এই প্লাসের জন্য, এখানে মাইনাস আধান আসবে কি আসবে না? কারণ এটা পরিবাহী, এটা প্রচুর পরিমাণে ইলেকট্রন আসবে, আর এইদিকে কি আসবে? প্লাস আধান। বল এবার কি এর বিভব কমেছে? বিভব কি কমেছে? বল বিভব কমেছে, বেড়েছে, একই আছে? কি মনে হচ্ছে?
বিভব মানে কি? আচ্ছা এর একটা বিভব থাকবে, সাপোজ মনে কর এর আধান কিউ, কিউ বাই এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। বিভব এই আধানটার জন্য এখানে একটা মাইনাস কিউ, এটা মনে কর প্লাস, এটা কিউ ওয়ান। তাহলে এর জন্য এখানে আবার একটা বিভব আসবে না? সেটা তো মাইনাসের জন্য বিয়োগ হবে এখান থেকে ডিসটেন্স, এখানকার জন্য এখানে একটা বিয়োগ থাকবে, সেটা তো প্লাস হবে এখান থেকে আসবে। তাহলে বিভব তো এই আধানের জন্য এখানে কম বেশি হবে। কি করে হবে? নেগেটিভ আধানের জন্য যেহেতু নেগেটিভ বিভব, তাই নেগেটিভের জন্য এখানে বিভব কমে যাবে। ভালো করে খেয়াল কর, আমি সূত্র দিয়ে বলছি না, এমনি মান দিয়ে বলছি। এর বিভব ছিল আগে 10 ভোল্ট, এই নেগেটিভের জন্য এর বিভব কমে যাবে, কারণ নেগেটিভের জন্য বিভব নেগেটিভ হয়। মনে কর 4 ভোল্ট কমে যাবে এটার জন্য, তাহলে এটার জন্য তো আবার বেড়ে যাবে, তাহলে আমার লাভ কি হবে? কিন্তু না, এটা কাছে আছে, এটা দূরে আছে। বিভবের ফর্মুলা তো কিউ বাই আর, আর বেশি মানে বিভব কম, তাই এর এফেক্টটা এখানে কম, তাই 4 ভোল্ট যে কমাবে এ 2 ভোল্ট বাড়াবে, এ বাড়াবে 2 ভোল্ট আর এ কমাবে 4 ভোল্ট, তাহলে টোটালে কি হয়ে গেল? কমে গেল না? যেই বিভব কমে গেল তার মানে ধারকত্ব কি হবে? বেড়ে যাবে। কারণ কি বললাম, উচ্চতা কমে গেলে ধারকত্ব বেড়ে যায়, তাহলে ধারকত্ব কিন্তু বেড়ে গেল, আরো বেশি বেশি পরিমাণ 10 লিটারের জায়গায় তখন আরো 2 লিটার বেড়ে যাবে, মানে আরো 12 কিলো আরাম বলতে পারে। বোঝা গিয়েছে? এইবার দেখ, এই প্লাসটা খুব ঝামেলা করছিল, আমি চাইছিলাম বাড়াতে, এ কমাচ্ছে। তাহলে এক কাজ করি, এইখানে এটাকে আর্থিং করে, আর্থিং করে দিলে কি হবে? বল, আর্থিং করে দিলে কি ঘটবে? এবারে আর্থিং করে দিলে এই মাইনাস আধানকে তো প্লাস টেনে ধরে রেখেছে, প্লাসকেও বিকর্ষণ করছে, তাহলে প্লাসগুলো সব পৃথিবীতে চলে যাবে, পৃথিবীতে চলে যাবে প্লাসগুলো, শুধু মাইনাস আধান থাকবে। তাহলে এবার বলতো কি হবে? বিভবের পরিবর্তন, এ 4 কমাচ্ছিল আর এ 2 বাড়াচ্ছিল, এ আর নেই, তাহলে এখন কমে কত হয়ে গেল? 6 ভোল্ট, মানে আরো বিভব কমে গেল। কারণ আরো বিভব কমে গেল মানে আরো আধান ধরে রাখতে পারবে, তখন আরো 14 কুড়াম আধান ধরে রাখতে পারবে। সাপোজ আমি এক্সাম্পল বলছি, তাহলে কি হচ্ছে? আমি যদি কোনো একটা পরিবাহীর পাশে অন্য একটা পরিবাহী রাখি, এগুলো প্রশ্ন আছে কিন্তু, অন্য একটা পরিবাহী আনলে ধারকের কি পরিবর্তন হবে? বাড়বে, কমবে, অপরিবর্তিত রাখবে, এরকম প্রশ্ন আছে। তাহলে আমি যদি কোনো একটা পরিবাহীর পাশে অন্য কোনো পরিবাহী আনি, তাহলে ধারকত্ব বাড়ছে, এবং যদি এটাকে আরো আর্থিং করে দিই তাহলে আরো বাড়ে। প্রশ্ন কিন্তু ধাপে ধাপে হতে পারে। তাহলে একে আর্থিং করে দিলে এর ধারকত্ব তখন আরো বেড়ে গেল। বুঝে গিয়েছে? ধারক বলে হেডলাইন হবে, আর ছবিটা কি হবে দেখ, এটা তো বোঝে, এসব কিছু আঁকতে হবে না, ছবিটা আমি এক মানবো। দেখ একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়েছে, তাই না? আর এখানে কত আধান আসবে দেখ, এখানে যদি আমি প্লাস কিউ আধান দিই, তাহলে এখানে যতক্ষণ না মাইনাস কিউ আধান আসবে ততক্ষণ পৃথিবী থেকে আধান আসতে শুরু করবে, মাইনাস কিউ আধান আসলে থেমে যাবে। তাহলে এখানে দেখ, এখানে প্লাস কিউ আধান আসবে, এখানে মাইনাস কিউ আধান আসবে। তোমার ছবি মাইনাস কিউ কোথা থেকে আসবে? এর ভিতরে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। আপনি তো প্রথমেই বলেছিলেন যে মানে ওটার ভিতরে কোনো আধান নেই, এরকম একটা আধান নেই, মানে টোটাল প্রোটন সংখ্যা 1 কোটি, হ্যাঁ 1 কোটি, আর প্রোটন হচ্ছে 1 কোটি, আর ইলেকট্রনও 1 কোটি। বলে ঠিক আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটনের সংখ্যা প্রচুর, এবং সেই পরমাণুর সংখ্যা কত? 6 × 10⁻³ কত? 6.023, এই অর্ডারে 1 মোল থাকে। ভাবতে পারছিস? আর এ হচ্ছে কোটি হয়, আর সেখানে 23,000 কোটি বললেও কমে যাবে, কম হয়ে যাবে। এত পরিমাণে এখানে বাহক আছে। যাই হোক, এটা করে নি, হ্যাঁ হ্যাঁ একটুখানি না, লেখ ধারক বলে লেখ, ছবি আঁক ঝটপট, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। ধারকটা পড়ে নি, ধারক লেখ, এরকম ছবি আঁক আর 2 মিনিটের মধ্যে করে দিচ্ছি। এরকম আর্থিং করে, এটা প্লাস কিউ, এটা মাইনাস, লিখেছিস? অন্য পাত্র আনতে হলো পাশে, পাত্রটা একটা অন্য
হ্যাঁ, অন্য একটা পাত আনতে হবে। এখানে পা দেখেছি, এখানে দুটো পা, হ্যাঁ, সমান্তরাল পা, এটাকে দেখে পাত বলে। এটাকে বলা হয় পজিটিভ পাত, ধনাত্মক পাত, আর এটাকে বলা হয় ঋণাত্মক পাত। ছবি এঁকেছিস, নিচে লেখ খুব তাড়াতাড়ি। লেখ যে ধারকের দুই পাতে সমান এবং বিপরীত আধান থাকে। এটাতে প্লাস কিউ আধান থাকলে এটাতে মাইনাস কিউ আধান থাকে। এই পুরোটাকে ধারক বলা হচ্ছে কিন্তু, ওকে, পুরোটাকে, এই সিস্টেমটাকে। ধারকের দুই পাতে সমান এবং বিপরীত আধান থাকে। আচ্ছা, ধারকত্ব বার করবে এইভাবে, কি করে? সি সমান কিউ বাই ভি। বলে এই কিউ কোনটা হবে তাহলে? যে কোনো পাতের একটা আধান, ঠিক আছে, ডিভাইডেড বাই বিভব কোনটা হবে তাহলে? এটা তো দুটো পাত, বিভব হচ্ছে এই দুই পাতের বিভব পার্থক্য। তাহলে ওটা লিখে নেই। দেখ যে ধারকের বিভব বলতে দুই পাতের বিভব পার্থক্যকে বোঝায়। তাহলে ধারক কি? ধারক হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে এরকম পাশাপাশি সমান্তরাল দুটো মনে করে পাত আছে, তার মধ্যে যে কোনো একটাকে আর্থিং করা থাকে। আর আধান কোনটাতে দেব? আধান যেটাতে আর্থিং করা নেই সেটাতে যে আধান দেব, আর যেটাতে আর্থিং করা থাকবে একদম অপোজিট আধান আসবে। প্লাস কিউ আসবে এটাতে। মানে এমনটা নয় যে যেটা আর্থিং করা আছে সেটা নেগেটিভ আসবে। আমি এটাতে যদি প্লাস আধান দিই এটা নেগেটিভ আধান আসবে, এটাতে মাইনাস আধান দিলে এটা পজিটিভ আধান আসবে। একটা আর্থিং করা থাকবে আর একটা নর্মাল এরকম থাকবে। এইভাবে আমরা পরের দিন সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকাল ওটা হলো না।